জনমনাং জায়তে সূত্রম সংস্কারাদ্বিজমুচ্যতে বেদ পাঠাৎ ভবে বিপ্রম ব্রহ্ম জানাতি যশ ব্রাহ্মণঃ। এটা খুব সুন্দর করে মন দিয়ে শ্রবণ করো। দেখো, জন্মনাং জায়তে সূত্রম, আমাদের যখন জন্ম হয় তখন আমরা সবাই সূত্র। সূত্র বলতে আমাদের কোনো সংস্কার নাই, সংস্কার জ্ঞান অজ্ঞান এঠো যে বলি না, যেটা কোনটা উচ্ছিষ্ট, কোনটা নিবেদন করতে হয়, কোনটা ভগবানের প্রসাদ, কোনটা এই সম্বন্ধে কোনো জ্ঞান আমার থাকে না। তাহলে আমাদের সংস্কার করতে হবে। তাহলে আমরা সবাই যখন জন্ম হয়, জন্ম থেকে আমরা সূত্র ছিলাম, তারপরে গুরু কৃপা, গুরু আশ্রয় করে, সদ্গুরু আশ্রয় করে কি হলো, আমাদের গুরুদেব সংস্কার করলেন, সংস্কার করলেন, সংস্কার করে কি হলো দ্বিজ। দ্বিজ মানে আমাদের দুবার জন্ম হলো। জন্ম বলতে কি একটা ইহলৌকিক জন্ম, মানে এমনি যেন মনে হচ্ছে না শুধু এলাম, এর পেছনে কোনো কারণ নাই, এর পেছনে একজন যে আছেন এই বিষয়টা আমাদের মধ্যে ছিল না। এই যে নশ্বর, এটি কি বলা হয়, এটা নশ্বর। অস্তি যাতে বৃদ্ধি অপক্ষয় পরিণাম আর বিনাশ, যাকে আমি আমি করি, যেটাকে মনে করি না অস্তি আছে, যাতে জন্ম হয়েছে, যাতে বৃদ্ধি বৃদ্ধি আছে, অপক্ষয় ক্ষয় আছে, পরিণাম আর বিনাশ। তাহলে এইটা হচ্ছে নশ্বর। তাহলে নশ্বর হাত লড়ছে, চোখ দেখছে, কান শুনছে, মুখ ভোগ করে বলছে, এই পশ্চাতে একজন কেউ আছে, তার নাম কি ঈশ্বর। তাহলে নশ্বরকে একজন পরিচালনা করাচ্ছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। তাহলে সেই ঈশ্বরকে জানতে হবে। তাহলে এই পশ্চাতে একজন ঈশ্বর, তাহলে কি জানাচ্ছেন, সদ্গুরু। কখন জানলাম, যখন দ্বিজত্ব হলাম। এবার যখন দ্বিজত্ব হলাম তখন দুটি পাখা আমাদের হলো, ডিমটা ভেঙে গেল। দ্বিজত্বের মানে শুদ্ধ করে ডিম ভেঙে গেল। ডিম যেমন দেখো, পাখি পক্ষী যখন ডিম থাকে তখন কি ওই জড় চেতন দুটোই থাকে। জড় চেতন ডিম, ডিমের মধ্যে জীব, কিন্তু কোনো প্রাণ সত্তার চলমান ক্ষমতা নেই, চলে বেড়ানো একদম মানে অচল হয়ে পড়ে আছে। তাহলে সচল কখন হয়, যখন তাকে তাপ দেওয়া হয়, তপস্যা, যখন সে তপস্যা তাপ পেল, তখন তাকে যখন মা তাপ দিল, তখন থেকে ডিমটা ফেটে যে সে তখন বেরিয়ে এলো। এ হলো দ্বিজ। দ্বিজ আশ্রয় নেবে কোথায়, ওই বেদ রূপ নিগম কল্প তরুণ, বুঝতে পারছো না, সার্বজনীন কথা বলাচ্ছি এখানে। কিন্তু ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র যে সমাজ, এটা আমাদের অনুরাগ মার্গের কথা, আমি যে কথা বলছি সকল ভক্তকে লক্ষ্য করে বলছি। তাহলে ওখানে ওই বেদরূপ বৃক্ষে আশ্রয় নিলাম। এই বেদরূপ বৃক্ষে যখন আশ্রয় নিলাম, তাহলে বেদরূপ বৃক্ষ, বেদ একটা বৃক্ষ আসছে, বাকি কোথায় আশ্রয় নাই, ওই বৃক্ষে যখন আশ্রয় নিলাম তখন আমার দ্বিজ আশ্রয়। এবার কি করলাম, বেদ পাঠে রত হলাম, বেদটাকে পাঠ রত হলাম, বেদ পাঠে রত হলাম, হলাম না, বেদ পাঠে রত হয়ে বিপ্র হলাম। তবু কিন্তু আমি কিছুই হয়েছি না। বেদের যে বৃক্ষ, বৃক্ষে যদি ছালটাকে আমি আস্বাদন করি তার স্বাদ কেমন হবে, বেদের বৃক্ষে যদি পাতাকে আস্বাদন করি তার কেমন হবে। তাহলে সমস্ত বৃক্ষের আস্বাদন করলাম, ব্রহ্ম জানাতি যশ ব্রাহ্মণঃ। যখন আমি সেই ফলটা আস্বাদন করিলাম তখন আমি অনুরাগ মাঝির ব্রাহ্মণে পরিণত হলাম। প্রেম বলে রাধে রাধে। পরিষ্কার হলো না? আমি কিন্তু কর্মকাণ্ডে সেই তত্ত্ব বলেছি, এটা আমার অনুভূতির কথা বললাম। এখানে আশা করি কারো মনে বলুন না। তাহলে আমরা প্রত্যেকের জন্মের সময় আমরা সূত্র গুরু কৃপা লাভ করে, গুরু সেবা করে আমাদের দ্বিজত্ব হলো। দ্বিজত্ব আমরা আশ্রয় নাম বেদ বৃক্ষে, সেই বৃক্ষে সমস্ত আস্বাদন করে আমাদের কিন্তু করি পরিত্রাণ পেলাম না। আমরা কিন্তু তবু কোথাও যেন মনে হচ্ছে যে এইটাই ব্যাস দেবে, সমস্ত কিছু তো ব্যাস দেবে, শান্তি নেই। মাগো সময় সীমিত, তো আমাকে ছোট করে বলতে হবে, ব্যাসদেবের মনে শান্তি নেই। ব্যাসদেব বলছেন এত কিছু করলাম, সমস্ত বেদশাস্ত্র অধ্যয়ন করলাম, সমস্ত রচনা করলাম, এত কিছু, ব্যাসদেব তিনি কি বলছেন, তার মনের মধ্যে বিষণ্ণতা, এই বিষণ্ণতাকে প্রসন্ন করার জন্য